শিক্ষা জাতি মেরুদণ্ড। আমরা জানি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আমি আজকে আপনাদের সামনে শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা দেখতে পাই আমাদের চারপাশে বর্তমানে ব্যাঙের ছাতার মতো অনেক স্কুল গজিয়ে উঠছে, কিন্তু সেখানে অবস্থা কি? শিক্ষা বাণিজ্য, অর্থ বাণিজ্য। কিছু বিদ্যালয় আছে যেখানে মিনিমাইজেশনও আছে, কিছু বিদ্যালয় আছে অনেক বেশি হাই। শিক্ষার মানের কথা যদি চিন্তা করতে যাই, সিন্ডিকেট। আপনি এখানে পড়বেন না, কোথায় পড়বেন? আপনি এখানে ভর্তি হয়েছেন, যেতে দিব না। আপনি এখানে পড়বেন না, তাহলে আপনি অন্য কোথাও পড়তে পারবেন না। আপনার এখানে পড়তে হলে কোচিং করতে হবে, বাধ্যতামূলক। কেন? কিন্তু শুধু কিন্তু তাই না, কোনো স্কুল কি এর বিপক্ষে নাই? আছে। যেমন একটা স্কুলের নাম আপনাদের বলি, আব্দুল সালাম ইন্টারন্যাশনাল স্কুল। খুবই রিসেন্টলি হয়েছে, এই 2 বছর হলো, 2023-এ হয়েছে। 2023 থেকে শিক্ষাবর্ষ শুরু হয়েছে তাদের। কিন্তু কি অদ্ভুত, ছোট্ট একটা স্কুল, একটা ছোট্ট ক্যাম্পাসে একটা প্লট, একটা ফ্ল্যাট নিয়ে শুরু করেছে। মাত্র 2 বছর, শিক্ষার্থী 150 ছাড়িয়ে গেছে। যেখানে আমাদের ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনেক স্কুল আমাদের আনাচে কানাচে রেজিস্ট্রেশন পায় না। 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, শিক্ষা অধিদপ্তর তাদের রেজিস্ট্রেশন দেয় না, অনুমোদন দেয় না। সেখানে এই স্কুল প্রথম বছরেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন পেয়ে গেছে, এবং দ্বিতীয় বছর শুরু হতে না হতে মাধ্যমিক শিক্ষার অনুমোদন পেয়ে গেছে। এদের স্কুল কোড আছে। কেন? কোয়ালিটি। এরা কোয়ান্টিটির থেকে কোয়ালিটি জোর দেয়। প্রত্যেক 15 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হয়ে গেছে। এরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস চালায়। এরা আরবি শিক্ষার ব্যবস্থা রেখেছে পাশাপাশি। সব থেকে যেটা বেশি জোর দেয়, বর্তমানে আমাদের শিক্ষা সব থেকে সমস্যা কোথায়? ইংলিশ। মাস্টার্স পাস একজন মানুষ ইংলিশ কথা বলতে পারে না। কেন? শুরু থেকে ইংলিশ দেখানো হয় না। অথচ এই স্কুলে আমি গিয়ে দেখলাম এখানে ইংলিশ শেখানো হয়। কিভাবে? প্লে, নার্সারি, কেজি ইংলিশ ভার্সন তো আছেই, পাশাপাশি 1 থেকে 10 পর্যন্ত এদের ইংলিশের প্রতি সব থেকে বেশি জোর দেওয়া হয়। আমাদের একটা ছেলে মেয়েকে বর্তমানে ক্লাস 6-7 ছেলে মেয়েকে যদি নাচতে বলা হয়, গাইতে বলা হয়, কবিতা আবৃত্তি করতে বলা হয়, চিত্রাঙ্কন করতে বলা হয়, এরা পারে না। কিন্তু এই স্কুলে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে হ্যান্ড অন প্র্যাকটিস করানো হয়। প্রত্যেকটা শিক্ষক 10 জন স্টুডেন্টের জন্য ফিক্সড করা, তারা এটা প্র্যাকটিস করাবে। অথচ এতগুলো অ্যাক্টিভিটিস এর পাশাপাশি এরা আরো একটা অ্যাক্টিভিটিস রেখেছে। সেই অ্যাক্টিভিটিসটা কি? স্পেশাল চাইল্ড কেয়ার। বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এখানে আলাদা একটা অপশন রয়েছে, তাদেরকে আলাদাভাবে কেয়ার করা হয়। এ কারণে বিকারুন্নেসা স্কুলের মতন জায়গার কিছু শিক্ষার্থী এখানে এসেছে চাইল্ড কেয়ার দিতে। কেন? স্পেশালিটি। অথচ খরচ আপনি কল্পনা করতে পারবেন না, এত কম। এখানে মাত্র 1000 টাকা মাসিক বেতনে আপনি পড়াতে পারবেন। এমনকি গরিব দুস্থ বাচ্চাদের জন্য এখানে আছে চেয়ারম্যানের স্পেশাল ফান্ডিংস এর ব্যবস্থা, স্কলারশিপের সুবিধা। এখানে আরো একটা বিষয় আপনাদের বলি, আন্তর্জাতিক শিক্ষা। আপনারা শুনলে অবাক হবেন, প্রথম বছরই এখানে ভিজিট করেছে নিউজিল্যান্ডের 2 জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ। আমাদের সাথে যুক্ত হয়েছে এই স্কুলে সিসিমপুর নামক সংগঠন, UNAID এর মতো সংগঠন। এতক্ষণ আপনাদের অনেকগুলো কথা বললাম, যেটা অন্য স্কুল ভার্সেস আব্দুল সালাম ইন্টারন্যাশনাল স্কুল, কিন্তু এটা আমার কথা। আপনারা কিভাবে বুঝবেন? আমার কথা বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। আপনাদের একবার বলবো, আপনারা একবার স্কুলে যান, খুব বেশি দূরে না, মিরপুর 12, সাগুপ্তা এবং পল্লবী নতুন থানার পাশেই। সেখানে যান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করেন এবং স্কুলটাকে ভিজিট করেন। এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে দেখা করেন, কথা বলেন, বুঝতে পারবেন স্কুলের কোয়ালিটি কতটুকু। আশা করি আপনার সন্তানকে উপযুক্ত জায়গায় দিবেন, উপযুক্ত জায়গায় পড়াবেন। ধন্যবাদ আপনাকে।